সাংবাদিক বন্ধুরা এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ব্যানারে যে সকল নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাই বন্ধুরা অংশগ্রহণ করেছেন প্রত্যেকে প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লবী শ্রমিক ভাই বন্ধুরা, একই সাথে আজকে আমার পহেলা মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে বিপ্লবী অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সংগ্রামী সাথী বন্ধুরা। আজকে কেন পহেলা মে দিবস আমরা উদযাপিত করছি সে বিষয়ে দু চারটি কথা বলার আগে কৃতজ্ঞতা চিত্তে ওই মহান ব্যক্তিকে স্মরণ করি যার আহ্বানে এতগুলো মিডিয়ার বন্ধুরা এবং শ্রমিক ভাই ও বন্ধুরা আজকের বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের ব্যানারে অংশগ্রহণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি মানবতার দূত, অসহায় মেহনতি মানুষের কান্ডারি, উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক এবং বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের ভবিষ্যতের চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সালাম সাহেব। তার নেতৃত্বেই আজকে আমাদের এই শ্রমিকদের জন্য যে বিপ্লবী র্যালি, এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই র্যালির সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিপ্লবী জননেতা, সকলের প্রিয় ব্যক্তিত্ব, বিশ্বভাষী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সদস্য সচিব, তথ্য সচিব জনাব মোহাম্মদ হাকিম ভাই সহ বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠালগ্নের বিপ্লবী সহসভাপতি আমার বন্ধু সময়ের জনপ্রিয় কবি ইসমাইল হোসেন জনি সহ যারা আসছেন সকলের প্রতি আমি উদাত্ত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, কেন পহেলা মে দিবস আমাদের শ্রমিক ভাইদের কাছে এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি দু চারটি কথা বলব। আপনারা জানেন 1886 সালে তৎকালীন সময়ে আমেরিকার শিকাগো শহরের মার্কেটে শ্রমিকদের বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল এবং সূচনা হয়েছিল। সেই আন্দোলন ছিল কিসের? সেই আন্দোলন ছিল 1982 ধনী এবং এলিট শ্রেণীর লোকজন, শিল্পপতি, ব্যবসায়ীরা আমাদের অসহায় শ্রমিক ভাইদেরকে 12 থেকে 16 ঘন্টা শ্রমিকের মধ্যে আবদ্ধ রাখতে। এই শ্রমিকদের 12 থেকে 16 ঘন্টা কর্মব্যস্ততার মধ্যে রেখেও আমার শ্রমিক ভাইরা ন্যায্য মজুরিটা পায় নাই, ন্যায্য মূল্য তাদেরকে দেওয়া হয় নাই। এই লক্ষ্য নিয়ে 8 ঘন্টা কাজের দাবিতে তখন আমার ভাইয়েরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতে অসংখ্য শ্রমিক ভাইরা আত্মহুতি দিয়েছে, জীবন দিয়ে। আজ আপনারা যারা 8 ঘন্টা কাজ করছেন, এই কাজের ফসল 1886 সালের আমার আপনার শ্রমিক ভাইদের আন্দোলনের ফসল। 1887 সালে সময়ে 86 সালে যে বিপ্লব হয়েছিল, ওই বিপ্লবে কিছু উচ্ছৃঙ্খল লোকেরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশরা উল্টো গুলিবর্ষণ করে অসংখ্য পুলিশ এবং শ্রমিক ভাইরা তখন নিহত হয়েছে। পরবর্তীতে বিচারের নামে প্রহসন করে আমার তৎকালীন সময়ের শ্রমিক ভাইদেরকে, যারা লিডারশিপ মাইন্ডেড ছিলেন, যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে তিনি বিচারে আইনের নামে প্রহসন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা আজ বাংলার মাটি থেকে তাদের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তৎকালীন সময়ে পুলিশ বাহিনীরা যারা গুলি করেছিল, যারা বিচারের নামে প্রহসন করে আমার ভাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, তাদেরকে ধিক্কার জানাই। সেই সাথে দীর্ঘ 3 বছর অতিক্রম করার পরে 1890 সালে তখনকার সময়ে একটি বিশেষ বৈঠকের মধ্য দিয়ে 1889 সালে আজকের যে মে দিবস, আন্তর্জাতিকভাবে শ্রম দিবস উদযাপিত হচ্ছে, সেই দিবসটা 1889 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, এই ছিল আমাদের বিপ্লবের সূচনা। কিন্তু আমরা শুধু 1886 সালকে জ্ঞাপন করলেই হবে না, এর ইতিহাস আরো পূর্বে শ্রমিকরা
ছিল বিভিন্ন সভা সমিতির মধ্য দিয়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সেই 1711 সাল থেকেই ঐক্যবদ্ধ ছিলেন, কিন্তু তার ফল শূন্য আমরা পেয়েছি। তার সত্যতা আমরা অর্জন করেছি 1886 সালে আনুষ্ঠানিকভাবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজ বাংলাদেশে অনেক মিল কারখানায় বিশেষ করে আমরা দেখতে পাই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমার মা বোনেরা, আমার শ্রমিক ভাইরা কিভাবে 16 ঘন্টা, 20 ঘন্টা, 12 ঘন্টা শ্রম দিচ্ছে, অথচ তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। তাদের ন্যায্য অধিকার কি পায় বন্ধুরা? পায় না। আমরা দেখতে পাই আমাদের শ্রমিক ভাইরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের বেতন ভাতা মজুরি পাওয়ার জন্য বিভিন্ন সময় রাজপথে নেমে আন্দোলন করে, এবং সেই আন্দোলনের মাঠে আমার শ্রমিক ভাইদের উপরে ওই অনেক শ্রেণীর মানুষের নির্দেশে আমার পুলিশ ভাইরা তাদের বুকের উপরে গুলি ছড়ে এবং অসংখ্য ভাইরা জীবন দিয়েছে। আমি ওই প্রশাসন, এই পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কার বেতনে চলেন? আপনার পোশাকটাও তৈরি হয় আমার শ্রমিক ভাইয়ের ঘামের বিনিময়ে, অথচ আপনি কার বুকে গুলি চালাচ্ছেন, কাকে হত্যা করছেন? সেটা আপনার ভাই, সেটা আপনার বন্ধু, সেটা আপনার সন্তান। আপনার বুকটাকে একবার কাঁপে না? আপনি কার বুকে গুলি ছড়ছেন? কে মরছে? তার পরিবারের সন্তান নিঃস্ব হচ্ছে, এতিম হচ্ছে। একটি উপার্জনক্ষম পরিবারের সন্তানকে আপনারা নৃশংসভাবে ওই এলিট শ্রেণীর মানুষকে আলিশান এসি গাড়িতে আর ওই মার্সিডিজ গাড়িতে এবং আলিশান বাড়িতে থাকার জন্য তাদের আরামাইশের জন্য আমার শ্রমিক ভাইদেরকে হত্যা করছেন। এটা কি মানবতা? এটা কি আপনাদের বিবেক বলে? অথচ আপনি যে পোশাক পরছেন, আপনি যে অস্ত্র হাতে নিয়ে ঘুরছেন, এটা আমার শ্রমিক ভাইয়ের অর্জিত ঘামের ফসল।